এবং টিকিট মজুত করে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। চিন্তা করতে পারেন, নির্দিষ্ট শিডিউল আছে, সেই শিডিউলের বিমানের টিকিট কেউ একজন মজুত করে সংকট তৈরি করে বিমান ভাড়া বাড়িয়ে দিচ্ছে। এখন কথা হলো, কেউ চুরি করতে চাইবে, তাহলে সরকার কেন আছে? সরকারের কাজ কি? দেখেন, আমাদের সরকারি একটা বিমান আছে, প্রতি বছর আমরা ভর্তুকি দেই। বিমানকে ভর্তুকি দেওয়া লাগে, কেন ভর্তুকি দেওয়া লাগে? আয় করতে পারে না, তাই তো? আমরা এর আগে যখন 20,000 টাকা বিমান ভাড়া ছিল, তখন আমরা যে পরিমাণ ভর্তুকি দিচ্ছি, এই বিমান ভাড়া শেখ হাসিনার সময় যখন 60-70,000 টাকা হইল, তখন আমরা ভর্তুকি দিলাম। প্রত্যেকটা বিমান ভাড়া 3% মানে 3 গুণ, 3.5 গুণ, 4 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমার একজন বিমানের 2 ধরনের ক্যাটাগরি আছে, একটা হলো ভিআইপিদের ক্যাটাগরি আছে, আর একটা ক্যাটাগরি আছে হলো মানে একটু লো ক্লাসের, কম দামের ক্যাটাগরি। তাহলে যদি সত্যিকার অর্থে সরকার আয় করতে চায়, তাহলে ভিআইপিদের ভাড়া বাড়িয়ে দেয়। আপনি দেখবেন ভিআইপিদের ভাড়া যেমন বাড়ে নাই, শ্রমিক ক্যাটাগরি যে বিমানগুলো ছিল এগুলোতে বিমান ভাড়া বাড়িয়েছে। তার মানে কষ্ট দিচ্ছে প্রবাসী শ্রমিকদের জন্য, প্রবাসীদের জন্য এত দরদ, এত মায়া। আমার কথা হলো, আমাদের আসিফ নজরুল স্যার, প্রবাসীদের জন্য এত মায়া আপনার, আপনি তো এখন ঠিক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছেন, তাহলে আপনি কেন এটা করলেন বলেন? আপনার এখানে কি স্বার্থ যে আপনি প্রবাসীদের বিমান ভাড়াটা বাড়িয়ে দিলেন? বেসরকারি বিমানগুলো বাড়াবে, খুব ভালো কথা, ওরা বাংলাদেশের শত্রু, কিন্তু বাংলাদেশ বিমান যেটা, সেটা কেন বাড়ালো ভাড়া? এই জবাবটা কেউ দিতে পারবে যে বাংলাদেশ বিমানের ভাড়া কার কার স্বার্থে বাড়ানো হলো? তার